আমাদের শরীরের হাড়ের জয়েন্ট, অর্থাৎ দুই বা ততোধিক হাড়ের সংযোগস্থল, যেমন কাঁধ, কনুই, কবজি, কোমর, হাঁটু, গোড়ালি, হাত পায়ের আঙুলের হাড়ের সংযোগস্থল এবং এই সব জায়গায় যে ব্যথা যন্ত্রণা, তার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়েই আমার আজকের ভিডিও। কি ভাবছেন যে এই বিষয় নিয়ে আমার চ্যানেলে তো আগেও ভিডিও এসছে, তাহলে একই বিষয় নিয়ে আবার কেন ভিডিও? এর আগে আমি যে আলোচনা করেছি সেখানে যে ওষুধগুলো নিয়ে প্রধানত বলেছি সেগুলো খেয়ে দেখবেন, আগের থেকে হয়তো ভালো আছেন, ব্যথা আগের থেকে কমেছে, কিন্তু একটা জায়গায় এসে ব্যথাটা ফিক্সড হয়ে গেছে, আর কমছে না। যেমন ধরুন আপনাদের লক্ষণ অনুযায়ী ব্রায়োনিয়া, রাস্টক্স, রুটা এই ধরনের ওষুধগুলো অনেক দিন ধরে খেলছে, তারপর একটা সময় এসে ব্যথাটা আর কমছে না, তখন কি করবেন? তাই নিয়েই আমার আজকের ভিডিও। নমস্কার, আমি ডাক্তার বিপ্লব কুণ্ডু আপনাদেরকে আরও একবার স্বাগত জানাচ্ছি আমার চ্যানেল দৈনন্দিন জীবনে হোমিওপ্যাথি আর একটা সম্পূর্ণ নতুন ভিডিওতে। প্রথমেই জেনে নিন জয়েন্ট পেন কেন হয়। জয়েন্ট পেন হওয়ার প্রধান কারণ দুটো। প্রথম, অস্টিওআর্থ্রাইটিস, অর্থাৎ হাড়ের ক্ষয় হওয়ার কারণে এবং হাড়ের সংযোগস্থলে যে সাইনোভিয়াল ফ্লুইড থাকে, যাকে আপনারা মবিল বা গিরিসের সাথে তুলনা করতে পারেন, সেই সাইনোভিয়াল ফ্লুইড যদি কমে যায়, তার কারণেই এই অস্টিওআর্থ্রাইটিস হয়। অস্টিওআর্থ্রাইটিস সাধারণত একটু বেশি বয়সে হয় এবং এর ফলে বড় জয়েন্ট যেমন কোমর, হাঁটু, গোড়ালি, কাঁধ এবং কনুই এই সব জায়গাগুলো অ্যাফেক্টেড হয়। আর একটা হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস। এক্ষেত্রে আমাদের শরীরের ইমিউনিটি ভুলবশত এই অস্থিকলাকে আক্রমণ করে বসে, তার ফলে সেখানে ডিফর্মিটি হয়। রিউমাটয়েড আর্থ্রাইটিস প্রধানত স্মল জয়েন্টে হয়, যেমন হাত পায়ের আঙুলের জয়েন্ট। এবার এই জয়েন্ট পেন হলে কি করবেন আর কি করবেন না? ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খান, যেমন দুধ, ছানা, দই, কলা, ডিম, ছোট মাছ, সামুদ্রিক মাছ, গেঁড়ি, গুগলি ইত্যাদি। শরীরের ওজন একেবারেই বাড়তে দেওয়া যাবে না, কারণ শরীরের ওজন বাড়লে কোমর, হাঁটু, গোড়ালির হাড়ের জয়েন্টে চাপ বাড়বে, ফলে আরও বেশি হাড় ক্ষয় হবে এবং আরও ব্যথা যন্ত্রণা হবে। ঠান্ডা গরম যে সেঁকটা দিলে আপনার জয়েন্টের ব্যথা কমে সাময়িকভাবে, সেই সেঁকটাই দেবেন। এরপর যদি আপনারা একইভাবে দাঁড়িয়ে বা একভাবে অনেকক্ষণ বসে কাজ করেন, যেমন যারা দাঁড়িয়ে অনেকক্ষণ একটানা কাজ করেন তাদেরকে মাঝে মাঝে বসতে হবে, আর যারা বসে কাজ করেন যেমন চেয়ার টেবিলে বসে কম্পিউটারের কাজ, তাদেরকে উঠে দাঁড়িয়ে আস্তে আস্তে চলাফেরা করতে হবে। নিয়মিত ব্যায়াম করতে হবে হালকা। আর যারা ব্যথা যন্ত্রণায় খুব বেশি ভুগছেন তারা মেঝেতে বসে কাজ করবেন না। এবার হোমিওপ্যাথি চিকিৎসা। কি হোমিওপ্যাথি ওষুধ খাবেন? ব্রায়োনিয়া, রাস্টক্স লো পোটেন্সি থেকে হাই পোটেন্সি পর্যন্ত খেয়েছেন বা খাচ্ছেন, ব্যথা কমছে কিন্তু সম্পূর্ণ ভালো হচ্ছে না, বা ব্যথা কমে গেল আবার ব্যথা ফিরে এলো, কি করবেন? হোমিওপ্যাথি ওষুধ খাওয়া ছেড়ে দেবেন? না, একেবারেই নয়। এই ওষুধগুলোর পরেও রয়েছে সেকেন্ড লাইন অফ ট্রিটমেন্ট, আর আমি আজকে মাত্র 3টে হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো, যেগুলো আপনাদের এই অবস্থা থেকে সুস্থ করে তুলতে পারে। তাই আসুন আলোচনাটা সম্পূর্ণ মন দিয়ে শুনতে থাকুন। প্রথম মেডিসিন, যে কোনো জয়েন্টে অসহ্য যন্ত্রণা, একটু চলাফেরা বা নড়াচড়া করলেই যন্ত্রণা খুব বেড়ে যায়, আর রেস্টে থাকলে যন্ত্রণা কম থাকে। গরম সেঁক দিলে ব্যথার জায়গায় একটু আরাম পাওয়া যায়। জয়েন্টগুলো লাল হয়ে ফুলে যায়, টাচ করা যায় না। কি ভাবছেন বেলেডোনা? ইউজ করে দেখতে পারেন। এই ডিজিজ কন্ডিশনে খুব বেশি লাভ হবে না। তাহলে এর সঙ্গে যদি রুগীর হাত পায়ের তালু গরম হয়, যদি রুগী গরম পানীয় এবং গরম খাবার খেতে পছন্দ করে,
জল তেষ্টা যদি খুব বেশি থাকে তাহলে খান আর্সেনিক সালফ্লেভাম 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে 2 বা 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে পারেন। দেখবেন দুর্দান্ত রেজাল্ট। সে অস্টিওআর্থ্রাইটিস হোক বা রিউমাটয়েড আর্থ্রাইটিস, রোগের নাম দিয়ে হোমিওপ্যাথিতে কিছু যায় আসে না। দ্বিতীয় মেডিসিন কেলিয়ায়োড। সকালে ঘুম থেকে উঠে বিছানা থেকে পা ফেলতে পারছেন না, এত প্রচণ্ড ব্যথা যন্ত্রণা। শুধু যে পায়ের যন্ত্রণা তা নয়, যে কোনো জয়েন্টেই এই ধরনের ব্যথা যন্ত্রণা হতে পারে। তবে সকালে ঘুম থেকে ওঠার পর অনেকক্ষণ শুয়ে বসে থাকার পর যন্ত্রণা সব থেকে বেশি থাকে। তারপর আস্তে আস্তে চলাফেরা করতে করতে ব্যথা যন্ত্রণা কমতে থাকে। যত বেশি চলাফেরা করবেন তত বেশি যেন ব্যথা কমে যাচ্ছে। গরম সেঁক দিলে ব্যথার আরাম হয়, আর ওয়েদার চেঞ্জের সময় ব্যথা বৃদ্ধি পায়। এর সঙ্গে যদি শরীরে গরম বোধ বেশি হয়, শরীরে যদি খুব বেশি পরিমাণ ঘাম দেয় এবং গোটা শরীরেই যদি ঘামটা হয়, জল তেষ্টা যদি খুব বেশি থাকে ও জিভটা যদি হয় অপরিষ্কার, গরম খাবার খেতে যদি পছন্দ করে, তাহলে খেতে হবে কেলিয়ায়োড 200 4টে ডোজ, দিনে 2বার করে 2 দিন 1 ফোঁটা করে 4 সপ্তাহ ছাড়া রিপিট করা যেতে পারে। তৃতীয় তথা শেষ মেডিসিন কস্টিকাম। অনেক সময় রুগীরা এসে বলেন, ডাক্তারবাবু এই ব্যথার জ্বালায় কিছুই করে উঠতে পারছি না, চলাফেরা করতে গেলেও ব্যথা, আবার শুয়ে বসে থাকলেও ব্যথা। এই শীতকালে যেন ব্যথাটা বড্ড বাড়ে। তা বলে যে একটু গরম সেঁক দিলে ব্যথাটা কমবে তাও নয়। রাত্রে বিছানায় শুয়ে ছটফট করি, জয়েন্ট যেন স্টিফ হয়ে থাকে, যেন জয়েন্টগুলো আটকে যায়। হাত পা মোড়ানো অবস্থায় থাকলে সোজা করতে পারি না, আবার সোজা করা থাকলে মুড়তে পারি না। এর সঙ্গে রাত্রে ঘুমের মধ্যে মাঝে মাঝেই পায়ের কাপ মাসেলে টান ধরে। যে কোনো মাসেলেই এই টান ধরতে পারে। এর সঙ্গে যদি রুগীর শরীরে শীতবোধ বেশি হয়, যদি রুগী মাংস ও নোনতা খাবার খেতে পছন্দ করে, রুগী যদি মিষ্টি খেতে অপছন্দ করে, প্রস্রাব ও পায়খানা যদি চেপে রাখতে না পারে, রুগী যদি সিম্প্যাথেটিক প্রকৃতির হয়, তাহলে খেতে হবে কস্টিকাম 200 2টো ডোজ, দিনে 1বার করে 2 দিন 1 ফোঁটা করে 4 সপ্তাহ ছাড়া রিপিট করতে হতে পারে। এছাড়া আরও অসংখ্য হোমিওপ্যাথিক মেডিসিন আছে এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য। এর পরেরও লাইন অফ ট্রিটমেন্ট আছে। আপনারা যদি সে সম্পর্কে জানতে চান তাহলে কমেন্টে জানান, আমি নতুন ভিডিও নিয়ে আসবো আরও। আজকে ভিডিও এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন, আর এই ভিডিও সম্পর্কে কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন, আমি উত্তর দেব। আর ভিডিওটা পরিচিতদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন বা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, তারা তাড়াতাড়ি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিন। আর সাবস্ক্রাইব করার সময় পাশের বেল আইকনটা প্রেস করুন, তাহলেই নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, হোমিওপ্যাথির মাধ্যমে সুস্থ থাকবেন। আবার দেখা হবে আরেকটা নতুন ভিডিও নিয়ে।